হ্যালো স্যার। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কবে দেবে? ঠিক আছে, হ্যাঁ, আজকেই আশা করছি। তোমার জন্য বাকিদের ভালো দেখা ফেলে রেখেছি। সবাই দিয়ে দিয়েছে, অর্পণও দিয়ে দিয়েছে। ওকে। নইলে যা শিখছো তা কিন্তু ট্রান্সলেট হবে না। প্রায়শই এগুলো দিয়ে দিয়েছে। ওকে। বুঝতে পারছি তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে। আচ্ছা, আজকে আমরা একটা পড়বো, সেটা হচ্ছে নিট্রোজিন বেস কম্পাউন্ড। তার মধ্যে অ্যামিনসটা পড়বো। আগে দিয়ে আমরা বাকি তিনখানা পড়ে নিয়েছিলাম। পড়ে গেছে অ্যামিনস। কৌস্তব, রাজশ্রী, সুধন্দ্র, অর্পণে আসা বাকি। আগ্নেয় সমুদ্রে আছে তথাগত আসে বাকি। একজন আসলে স্টার্ট করে দেবো। খাচ্ছ স্যার? না, জাস্ট মুখটাকে ওপর নিচ করছি। দাঁতের মাঝখানে কিছু একটা আছে। খাচ্ছ? স্যার বলো। বলছি, আগের দিন যে সাইনাইডস আর আইসোসাইনাইডসটা হয়েছিল না, হ্যাঁ, ওইখানে মেথডস অফ প্রিপারেশনে অ্যালকাইল হ্যালাইড দিয়ে একটা প্রিপারেশন ছিল না? একটা হ্যাডটাই ছিল, আর কিছুতে তো ছিল না। হ্যাঁ, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডটাই মনে হচ্ছে আমাদের শুধু সিলেবাসে আছে, মানে আর কিসের বাদ সিলেবাস? বাকিগুলো নেই। হ্যাঁ হ্যাঁ, কিসের সিলেবাস? আইএসসি। মানে হ্যাঁ, ওই বইটাই দেখছিলাম তো, ওই আমাদের যে একটা সিলেবাস বই দেয়, ওটার মধ্যে শুধু সাইনাইডস এর প্রিপারেশন ফ্রম অ্যালকাইল হ্যালাইড আর আইসোসাইনাইড এর ফ্রম অ্যালকাইল হ্যালাইড, এই দুটোই শুধু। তো আমি তো তাই করালাম। হ্যাঁ, ওই জাস্ট বললাম আর কি। বাকিগুলো তো কিছু করাইনি তো। না, হয়নি তো, ওটাই তো বলছি। হ্যাঁ, তাই তো থাকবে। হুম, ঠিক আছে। চলো, কি আসেনি এখনো। হুম, রাজু, রিকে দেখবে অর্পণকে? অর্পণ 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 মানে বিকালে করবে। বিকাল করবে? ও হ্যাঁ, আমাকে বললো। সরি সরি, আমিও ভুলে গেছি। বললো বিকালে করবে। ওকে, আচ্ছা। অ্যামিন, প্রথমে টাইপস অফ অ্যামিন, তারপর আইসোমার। আচ্ছা, কি কি আইসোমার হয় অ্যামিনে?
অ্যামিন একটা নন কার্বন গ্রুপ। নন কার্বন গ্রুপ মানে হচ্ছে অ্যালকিল হ্যালাইডের মতো, অ্যালকিল হ্যালাইড, অ্যালকোহল। ঠিক আছে, এইখানে কোথাও কিন্তু কোনো ফাংশনাল গ্রুপে কোনো কার্বন ছিল না। ঠিক আছে, তাহলে এখানে কি কি আইসোমার হতে পারে? তাহলে কি কি আইসোমার হতে পারে? কার অ্যামিনের? হ্যাঁ, এটা তো কোনো ইয়ে নেই, কার্বন নেই ফাংশনাল গ্রুপে, তাহলে কি কি আইসোমার হতে পারে? ভাবি একটু দা, সবাই ভাবতো। তথাগত না ভেবেও কোনটা বলা যায়, কোন আইসোমারটা হবেই? চেইন আইসোমার। চেন আইসোমার, চেন আইসোমার সবসময় হবেই। ও ধর ব্যাংক, আমি আইসোমার্স খুঁজছি, হ্যাঁ, তো আইসোমারই তো খুঁজবে। অ্যাকচুয়াল আইসোমার মানে কম্পাউন্ড খুঁজছি। ওকে, চেন আইসোমার। আর চেন আইসোমার যেমন ধরো CH3, CH2, 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 NH2। এখানে এই কার্বনের ডিগ্রি 1 ডিগ্রি, এটা ইনট্যাক্ট থাকবে, তার মানে CH2H2 টা থাকবেই, বাকি বাকিগুলো একটা চেঞ্জ ঘুরে হয়ে যাবে। যাবে। CH3, CH, একটাই চেঞ্জ হয়েছে। CH3, এই চেনটা, এই পোর্শনটা পাল্টে গেল, এই পোর্শনটা পাল্টে গেল বলে গোটা জিনিসটা চেনটা পাল্টে গেল। ঠিক আছে, আর পজিশনাল হতে পারে। পজিশন হতে পারে, যেহেতু কোনো কার্বনে, কোনো ফাংশন গ্রুপে কোনো কার্বন নেই। ঠিক আছে, নইলে কার্বন থাকলে ওইখানে ওই কার্বনটাই 1 নম্বর কার্বন হতো, কিন্তু এখানে ওর পজিশনটা চেঞ্জ হতে পারে। যেমন ধরো CH3, CH2, CH2, NH2, সেটাই এখানে হয়ে গেল CH3, CH, CH3, NH2। তাহলে এখানে 8 ডিগ্রি 1 ডিগ্রি, এখানে 8 ডিগ্রি কিন্তু 2 ডিগ্রি। ঠিক আছে, তাহলে যে কার্বনের NH2 আছে সেই কার্বনের ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চেন আর পজিশন তফাৎ হচ্ছে, পজিশনের ডিগ্রি চেঞ্জ হবে না, সেম ডিগ্রি থাকবে। পজিশনেই তো ডিগ্রি চেঞ্জ হয়। সরি, চেনে ডিগ্রি চেঞ্জ হবে না, সেম থাকবে, পজিশনে ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আর ফাংশনাল হবে। ফাংশনাল হবে। হ্যাঁ, ফাংশনাল হবে, ফাংশনাল হবে। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন। ঠিক আছে, এইখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি ব্যাপারটা কিন্তু অ্যালকোহলের থেকে আলাদা। অ্যালকোহলে যদি এখানে ওইস থাকতো তাহলে এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল বলতাম। এক মিনিট ধরো, হ্যাঁ কি ম্যাম, বলো।
আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে 1 ডিগ্রি আইসোমার 1 ডিগ্রি অ্যালকোহল 2 ডিগ্রি অ্যালকোহল মানে আমরা অ্যালকোহলের ক্ষেত্রে এইটাকেই 1 ডিগ্রি বলতাম, এটাকেই 2 ডিগ্রি অ্যালকোহল বলতাম, ঠিক আছে? যেমন ধরো CH3 CH2OH এটা 1 ডিগ্রি অ্যালকোহল, আর CH3 CH3OH এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? মানে কার্বনের ডিগ্রি ওয়াইজ অ্যালকোহলের ডিগ্রি হতো, কিন্তু এখানে অক্সিজেন তো একটাই হাত ছিল, আরেকটাতে এইচ আছে, ওখানে যদি অন্য কিছু অ্যালকাইল গ্রুপের সাথে ইথার হয়ে যাচ্ছে, গ্রুপটাই চেঞ্জ হয়েছে, কিন্তু অ্যামিনে তা হয় না, ঠিক আছে? প্রপার্টি সেম থাকে। তাহলে ধরো এখানে CH3 CH2 NH2 আছে, তাহলে এটা বলছে এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? কার্বনের ডিগ্রি নয়, নাইট্রোজেনের ডিগ্রি। এখানে অ্যামিনের ক্ষেত্রে ডিগ্রি অ্যামিন বলতে বোঝায় নাইট্রোজেনের ডিগ্রি, ঠিক আছে? 2 ডিগ্রি অ্যামিন কিরকম হবে? CH3NH CH3, এইটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। অ্যালকোহলের ক্ষেত্রে কিন্তু ইথারটা 2 ডিগ্রি অ্যালকোহল নয়, এইটা 2 ডিগ্রি অ্যালকোহল, এইটা 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা এখানে যেহেতু ফাংশনাল গ্রুপে কোনো কার্বন নেই সেহেতু এরকম হচ্ছে না, ফাংশনাল গ্রুপে কার্বন অক্সিজেনও ছিল না, যেহেতু এখানে ডিগ্রি চেঞ্জ হলেও ওর অ্যামিনিক প্রপার্টিটা চেঞ্জ হয় না। অ্যালকোহলের ক্ষেত্রে কি হয়, ডিগ্রি যদি চেঞ্জ হয়ে যায় ওর অ্যালকোহলিক প্রপার্টিটা চেঞ্জ হয়ে যায়, অন্য ফাংশনাল গ্রুপ মানে চলে কি আসছে। স্ট্রাকচারটা যদি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? মানে অ্যালকোহল যদি ফাংশনাল আইসোমার করে, তার মানে এই CH3 CH2OH থেকে ও যদি CH3O CH3 করে ফেলে, প্রপার্টি চেঞ্জেস, গ্রুপটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্রুপ তো এখানেও চেঞ্জ হচ্ছে, এটাকে হচ্ছে গ্রুপ ফাংশনাল আইসোমারই বলছি, ও ঠিক আছে? কিন্তু কেন আমি এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলছি না? প্রপার্টি চেঞ্জেস। কারণ CH3 CH2 NH2 যদি এইটা হয়ে যায় CH3 NH CH3 এটা হয়ে যায়, তাহলে হচ্ছে প্রপার্টি চেঞ্জেস নট মাচ। তাই এটা ফাংশনাল আইসোমার, কিন্তু এইটাকে 1 ডিগ্রি অ্যামিন বলবো, 2 ডিগ্রি অ্যামিন বলবো, এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে 2 ডিগ্রি অ্যালকোহল বলতে পারবো না, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, তাহলে এখানে 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন বলার সময় একটু সাবধানে বলতে হবে। অ্যালকোহল বা অ্যালকিল হাইড্রোজেন আমরা এটাকে 2 ডিগ্রি বলি, এটা কিন্তু সেই সেন্সে 2 ডিগ্রি 1 ডিগ্রি হবে না, ঠিক আছে? তাহলে ইন জেনারেল ক্যারেক্টারিস্টিক্সটা কি বলা যায়, যে ইন কেস অফ other non-C functional group, 1 degree, 2 degree, 3 degree means degree of carbon. The Fg attached with, ঠিক আছে? Only exception is the amine. In amine, one degree, 2 degree, 3 degree means degree of nitrogen. এটাই হচ্ছে বেসিক দুটোর মধ্যে ডিফারেন্স, ঠিক আছে? ওকে, তাই তোমাকে যদি কেউ বলে একটা 3 ডিগ্রি অ্যালকোহল আঁকো, ঠিক আছে? তাই তুমি বলবে কি CH3 CH3OH, এটা বলবে, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ফাংশনাল গ্রুপটা এমন একটা কার্বনের সঙ্গে অ্যাটাচ আছে যার তিনটে দিকে তিনটে কার্বন আছে, হ্যাঁ মানে যেটা 3 ডিগ্রি 3 ডিগ্রি কার্বন, ঠিক আছে? তিনটে দিকে তিনটে কার্বন আছে, তাই এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বন। কিন্তু আমাকে যদি বলে 3 ডিগ্রি অ্যামিন আঁকো,
তাহলে আমরা এইটা করব না, এটা 3 ডিগ্রি অ্যামিন নয়। ঠিক আছে, এটা 3 ডিগ্রি অ্যামিন নয়। 3 ডিগ্রি অ্যামিন যদি বলে তাহলে আমাকে এটা আঁকতে হবে, সেটা হচ্ছে এইটা N CH3 CH3 CH3। এইটার ক্ষেত্রে এটা 1 ডিগ্রি অ্যামিন থাকছে, এটা 3 ডিগ্রি অ্যামিন হয়ে গেল। এটা 1 ডিগ্রি অ্যামিন থাকছে, কিন্তু কার্বনটা 3 ডিগ্রি আছে। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন উইথ 3 ডিগ্রি কার্বন। আর এটা 3 ডিগ্রি অ্যামিন উইথ 1 ডিগ্রি কার্বন। কার্বনের স্পেসিফিকেশন এখানে দরকার নেই, ও ঠিক আছে। ইনফ্যাক্ট এই কার্বনের কোনো ডিগ্রি নেই, কারণ স্কুল যায়নি, ঠিক আছে। স্কুল যায়নি ইন দ্য সেন্স ওর সঙ্গে আর কোনো কার্বনই লেগেনি। হ্যাঁ, আচ্ছা, তাই 3 নম্বর আইসোমার হলো। নাম্বার 4 আর কিছু হতে পারে চেইন পজিশন ফাংশন ছাড়া? আর অপটিক্যাল গুলো কিছু Optical। হতে পারে? হ্যাঁ, অপটিক্যাল তো হবেই, আগে স্ট্রাকচারাল গুলো শেষ করো। ও, অপটিক্যালটা ভেরি গুড, আমি নাম্বার 5 দিয়ে রাখি অপটিক্যাল। তাহলে কি কি হয় জানি আর স্যার? হ্যাঁ, আর মেটামার হয়, টটোমার হয়, রিং চেন আইসোমার হয়, ভালো লাগে না। জিওমেট্রিক্যাল হয়, কনফর্মেশন মেটামার তো সব হতে জায়গায় পারে? হয়। তোমার জিনিসটা ভালো লাগে না। কোনটা? মেটামার বললো, টটোমার ভালো লাগে না কার বললো? আমি বললাম আইসোমার জিনিসটা ভালো লাগে। কেন? দেখ, কি দের ক্যাটাগরি গুলোই মনে থাকে না, তার আইসোমার ক্যাটাগরি গুলো মনে থাকে না কেন? জানি না। মেটামার কিন্তু একমাত্র 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি অ্যামিন এই ক্ষেত্রেই হবে। 1 ডিগ্রি অ্যামিনে যেহেতু একটা হাতেই সমস্ত কার্বনের চেনটা রয়েছে, ও ডান্সটা করতে পারে না। মেটামার হচ্ছে মাঝখানে পড়ে ডান্স। CH3 CH2 NH CH2 CH3 এই জিনিসটা ডান্স করতে পারবে না, মানে এই জিনিসটা ডান্স করতে পারে কারণ এর নাইট্রোজেনের দুদিকে দুটো হাত আছে। CH3 NH CH2 CH2 CH3, বুঝেছো তো? এই নাইট্রোজেনটা এই দিকে সরে গেল, একদম শেষে সরলো না, মাঝখানে ছড়লো, ঠিক আছে। একদম শেষে হলো 1 ডিগ্রি অ্যামিন হয়ে যেত, একদম শেষে গেল না, মাঝখানেই রইল, ঠিক আছে। আর অপটিক্যাল আইসোমার তো আছেই। একটা কাইরাল কার্বন নাও, তাতে একদিকে CH3 দাও, একদিকে H দাও, আর একদিকে আরেকটা C2H5 দাও, আর একদিকে NH2 দাও, সেটাকে ঘুরিয়ে দাও, CH3 C2H5 H NH2, ঠিক আছে। টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তাই কখনোই একে অপরের সঙ্গে সুপার ইম্পোজেবল হবে না, বাট মিরর ইমেজ গুলো সুপার ইম্পোজেবল হতে পারে। হ্যাঁ, এদেরকে কখনোই একে অপরের ঘাড়ে চাপানো যাবে না, চাপালেই মিসম্যাচ, একদম। ঠিক আছে। এবং কেউ এটাকে 2D ভেবো না, ইটস আ 3D। রাম মিলাই জড়ি 3D। হ্যাঁ, কি বললেন? 3D। ও আচ্ছা। আচ্ছা, অন্যবার যেটা আগে করি এবার সেটা পরে করছি। ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাই নাম্বার 1 ডিগ্রি অফ অ্যামিন, একটু আগেই হয়ে গেল। 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে। CH3NH2 CH3NH CH3 আর CH3N
CH3 CH3. It's especially degree of N. Number 2, degree of C. স্যার অ্যামিনে ডিগ্রি অফ এনটাই কেন দেয়? হ্যাঁ, অ্যামিনে ডিগ্রি অফ এনটাই কেন দেয়? এই যে এখানে বোঝালাম যে এতক্ষণ ধরে। ও উনি নিজেরটা করে তো কি করছিলি? দেখছিলাম, ওই ভুলে গেছি। আরেকবার বলো না। অন্যান্য কার্বন কন্টেনিং ফাংশন না, কার্বন মানে নন কার্বন ফাংশনাল গ্রুপে যদি ফাংশনাল গ্রুপের অন্য হাতটায়, যেমন অ্যালকোহলের এই হাতটায় যদি একটা অ্যালকিল গ্রুপ বসে, তাহলে যে জিনিসটা তৈরি হয় তার প্রপার্টি চেঞ্জ হয়ে যায়। কিন্তু অ্যামিনের ক্ষেত্রে ওই হাইড্রোজেনকে যদি কোনো একটা হাইড্রোকার্বন রিপ্লেস করে, তাহলে প্রপার্টিটা খুব একটা চেঞ্জ হয় না। স্ট্রাকচার চেঞ্জ হয়, সবকিছু চেঞ্জ হয়, খুব একটা মানে হতেও তো পারে। কি হতে পারে? খুব একটা বললে কিছু তো চিন্তা। আরে বাবা, সেটা তো তোমার হতে পারে বলাতে হবে না, অবজার্ভ করে আমরা তাই দেখেছি। যেহেতু দুটোই বেস, কি প্রপার্টি চেঞ্জ হয় না, বেসিক্যালি দুজনেই যেহেতু বেস, বেসিক প্রপার্টিটা চেঞ্জ হয় না। নাইট্রোজেন লোড পেয়ার দেওয়ার ক্ষমতাটা একই থাকে অলমোস্ট। মানে কি বলতো, মানে এটা স্ট্রং অ্যাসিড ওটা উইক অ্যাসিড, বা এটা স্ট্রং বেস ওটা উইক বেস, এরকম চেঞ্জটা হয়। আমরা অ্যাসিটিক অ্যাসিড আর এই সালফিউরিক অ্যাসিড দুটোকে অ্যাসিড বলছি। তো এখানেও তাই, এই যে দুজনের মধ্যে যে কেমিক্যাল প্রপার্টি আছে সেই প্রপার্টি খালি ওপর নিচ হয়, পাল্টে যায় না। কিন্তু এটা অ্যালকোহল ইথারের মধ্যে দেখা যায় না, অ্যালকোহল ইথারের মধ্যে যথেষ্ট পাল্টায়। সেই কারণে এখানে হাইড্রোজেনের জায়গায় অন্য একটা হাইড্রোকার্বন ঢুকলে, যেহেতু এটা অ্যামিনই থাকছে, ঠিক আছে, তাই জন্য ওটাকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলে যেটা ডিফাইন করা হচ্ছে। নতুন নাম আমরা দিচ্ছি না, অ্যালকোহল ইথারের মতো নতুন করে নাম দিচ্ছি না, তাই জন্য ডিগ্রি অফ এন। আচ্ছা, ডিগ্রি অফ সি এর ওপরও থাকবে তাহলে, ঠিক আছে। অ্যামিন উইথ 1 ডিগ্রি কার্বন, ঠিক আছে, CH3 CH2 NH2। অ্যামিন উইথ 2 ডিগ্রি কার্বন, CH3 CH CH3 NH2। অ্যামিন উইথ 3 ডিগ্রি কার্বন, CH3 C CH3 CH3 NH2। সবকটা অ্যামিনই রয়েছে, সবকটা প্রাইমারি অ্যামিন রয়েছে, ঠিক আছে। 1 ডিগ্রিকে প্রাইমারি তো বলা হয়, ঠিক আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ঠিক আছে, সবকটা প্রাইমারি অ্যামিনই রয়েছে সেকেন্ড এক্সাম্পলটায়, ঠিক আছে, কিন্তু তাদের কার্বনের ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। অল ফর প্রাইমারি অ্যামিন। আচ্ছা, সেকেন্ডটাই বলতো কার বেসিসিটি, ফার্স্টেরটাই বলতো কার বেসিসিটি বেশি। এদের তিনজনের যদি বেসিসিটি কম্পেয়ার করি, আমরা লুইস অ্যাসিড লুইস বেস পড়েছি, এটা হচ্ছে লুইস বেস, ঠিক আছে। এর বেসিসিটি কম্পেয়ার করা হতো কেউ? লুইস বেস মনে আছে তো? হ্যালো, লুইস বেস? হ্যাঁ স্যার বলুন। লুইস বেস, হ্যাঁ হ্যাঁ স্যার মোটামুটি মনে আছে, দাঁড়ান স্যার একটু ভাবি। তিনটের বেসিসিটি তো, মানে ওই ডিগ্রি অফ মাইনের নিচে যে তিনখানা লিখেছেন। হ্যাঁ, আচ্ছা, ওটারও বেসিসিটি কম্পেয়ার করা যায়, এদেরও বেসিসিটি কম্পেয়ার করা যায়। আগে আমাকে বলো বেসিসিটি বেশি না কম, সেটা বুঝবো কি দিয়ে? কোন জিনিসটা দেখে বুঝবো যে এটা বেসিসিটি বেশি? বেসিক ক্যারেক্টার দিয়ে। আরে সেটা তো তুমি আর এখানে টেস্ট করে দেখতে পাচ্ছ না। এটা কি জলে গুলে পিএইচ টেস্ট করে দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ না। তাহলে
স্যার নাম্বার অফ কার্বন অ্যাটমের উপর নির্ভর করে বেসিসিটি আমার মনে হয় যত কার্বন অ্যাটম ততটাই বেসিসিটি ভেরি গুড, থ্যাংক ইউ। ঠিক আছে, মানে তাহলে তাই তো কার্বন বেশি তাই ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে। ঠিক আছে, আর কি হবে? এই যে লোন পেয়ারটা আছে, ইন্ডাকটিভ এফেক্ট কি প্লাস আই এফেক্ট, তো ইলেকট্রন পুশ করার এফেক্ট, তো লোন পেয়ারটা ডোনেট করার টেন্ডেন্সি বেড়ে যাবে। ঠিক আছে, যত কার্বন বেশি হবে তত লোন পেয়ার ডোনেট করার টেন্ডেন্সি হবে। যখন এখান থেকে পুশ, 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 টুই, এখান থেকে পুশ, টুই। ঠিক আছে, পরেরটাতেও তাই, প্রত্যেকটা 1 ডিগ্রি, মানে অ্যামিনের দিক থেকে প্রাইমারি প্রত্যেকটাই, কিন্তু এখানে দুটো কার্বন, এখানে 3টে কার্বন, এখানে এদিক থেকে ধাক্কা আসছে, এখানে এদিক থেকে ধাক্কা, এদিক থেকে ধাক্কা, এদিক থেকে ধাক্কা, এখানে এই 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 এই। ঠিক আছে, তাহলে এটাও তাই, এটা লেস দ্যান এটা, এটা লেস দ্যান এটা। ঠিক আছে, ওকে, ইন্ডাকটিভ এফেক্ট আমাদের বুঝতে হবে যে কে পুশ করে কে পুল করে, এবং যে পুশ করে তার ক্ষেত্রে অ্যামিনের বেসিসিটি ইনক্রিজ করে যাচ্ছে। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে রুট অর হোমোলোগাস গ্রুপ। ঠিক আছে, মানে একটা আছে অ্যালিফ্যাটিক, একটা অ্যালিসাইক্লিক, একটা অ্যারোমেটিক। তুমি হোমোলোগাসের কি স্পেলিং লিখলে? হ্যাঁ, হোমোলোগাসের স্পেলিংটা কি লিখলে স্যার? হ্যাঁ সেটাই বলো তো। GUS, OUS, GS লিখে দিয়েছি। না GOUGS লিখেছিলাম। বক্স বক্স। অ্যালিফ্যাটিক অ্যামিন হচ্ছে CH3NH2, অ্যালিসাইক্লিক হচ্ছে হেক্সাগোনাল রিং বা পেন্টাগোনাল রিং বা ট্রাইগোনাল, যে কোনো একটা রিং, ভেতরে কোনো রেজোনেন্স নেই, এখানে NH2। অ্যারোমেটিক অ্যামিনকে একটা স্পেশাল নামে ডাকা হয়, তার নাম হয়ে যায় তখন অ্যানিলিন, স্পেশাল নাম হয়ে যায় অ্যানিলিন। আর মিক্সড, এটার নাম বলো। এটা তো জঞ্জালামাইড। কি? জঞ্জালামাইড না, জঞ্জালামাইড না, আমার একটু অক্সিন থাকতো। তাহলে জঞ্জালামাইড। জঞ্জালামাইড কাছাকাছি, এখন হয়নি। স্যার মিথিলি? না, হ্যাঁ, মিথিলি কিছু হয় না। আর এটা নাম হচ্ছে জঞ্জাইলামাইড। জঞ্জাইলামাইড, হ্যাঁ, বেনজাইল। ও ওই জন্য এটাই তো বললাম। বললাম। না, তুমি জঞ্জাল বলেছো। জঞ্জাইলা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ও টু, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কার্বনের সঙ্গে যদি দুটো হাইড্রোজেন থাকে অ্যারোমেটিক গ্রুপে, বেনজাইল। তাহলে সেটা হচ্ছে বেনজাইল। আচ্ছা, কার্বনের সঙ্গে যদি একটা হয়ে যায় তাহলে সেটা বেনজাল হয়ে যায়। আর কিছু না থাকলে বেনজো। হ্যাঁ, আর যদি কার্বনের সঙ্গে কোনো হাইড্রোজেন না থাকে তখন এটা বেনজো। তুমি যেটা বলছিলে সেটা দুটোটা মনে থাকে, বাকি দুটো গুলিয়ে যায়। কেন? আই লাল ও CH3 অ্যালকাইল, কি ও অ্যালকাইল, আচ্ছা, বেনজাইল। হ্যাঁ আচ্ছা। এই সে ঠিক আছে, আইল আল ও। বুঝেছি। হ্যাঁ,
লালা বললে আইল লালা আল বলি হচ্ছে ও আইল আল ও। অ্যালকাইল অ্যালকাল অ্যালকোল অ্যালকোল। হ্যাঁ, বেনজাইল বেনজাল আর বেনজো। হ্যাঁ মানে ওটাই তো ব্যাপারটা। অ্যালকাইল কোথায়, স্যার একবার অ্যালকোহল আগের কোথা থেকে পেজটা আসবে? নেবেন? আগের পেজটা নেব, নিলাম। ঠিক আছে, আচ্ছা মিক্সড অ্যামাইন কিন্তু এরকম হতে পারে, নাইট্রোজেনের দু হাতে দু রকম, মানে ধরো এই সাইডে বেনজিন রিং আর এখানে এরকম মিক্সড অ্যামাইন হতে পারে, এটাও কিন্তু মিক্সড, কিন্তু এরকম মিক্সড নয়, এটা এরকম মিক্স নয়। দুটো মিক্সের মধ্যে একটা তফাৎ হয়েছে, কি তফাৎ? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের মিক্স, এটা এটা 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যামিনের মিক্স। 3 ডিগ্রি কেন হতে যাবে? ও আচ্ছা সরি স্যার, ওইটার নাম কি স্যার? কোনটা? ওই নিচেরটা যেটা নতুন দেখালেন। এটার নাম, এটা হচ্ছে মিথাইল ফিনাইল অ্যামিন। ফিনাইল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ফিনাইল তো কোনো গ্রুপ তো ইয়েতে থাকবে না। মিথাইল ফিনাইল অ্যামিন, হুম ঠিক আছে, যেহেতু এম আগে, ঠিক আছে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে এম যেহেতু আগে, তাই মিথাইল ফিনাইল অ্যামিন। আচ্ছা, এবার হচ্ছে প্রিপারেশন। অনেকগুলো বেশ রকম প্রিপারেশন আছে, ঠিক আছে, বি উইথ মি। ওকে, ফার্স্ট প্রিপারেশন কিন্তু প্রত্যেকটা আমাদের মোটামুটি দেখা অ্যালকাইল হ্যালাইড থেকে। আচ্ছা RX প্লাস NH3 কি হয়ে যাচ্ছে? আমি যদি এখানে একটা আর NH2 প্লাস HX, হ্যাঁ, আমি যদি এখানে বেস ইউজ করি, সেটা হচ্ছে অ্যামোনিয়া নিজে, ঠিক আছে, অ্যামোনিয়াকেই ইউজ করি বেস হিসেবে, ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে এটা হয়ে যাবে RNH2 প্লাস HX, প্লাস NH4X। মানে কি হলো? HX তৈরি হলো, তুমি ঠিকই বলেছো, HX তৈরি হলো, কিন্তু এই যে NH3 যেটা আছে না, ওটা HX টাই কি করেছে? NH4, টেনে নিয়েছে, ওটাই HX টাকে টেনে নিয়েছে, ঠিক আছে স্যার ভাই, এই দুজনের মধ্যে টেম্পারেচার প্ল্যান হচ্ছে, গুলো মনে ভাই রাখতে হবে। তুই গিয়ে লাগবি, আমি ওর থেকে HX টা টেনে নেবো, ঠিক আছে, ডান, হ্যান্ডশেক, যাও যাও, ঠিক আছে, দুটো অ্যামোনিয়ার মধ্যে প্ল্যান হচ্ছে, একজনকে লাগলো, একজন ওখান থেকে HX টা টেনে নিল। এই টেম্পারেচার আর প্রেসার এইসব মনে রাখতে হবে কন্ডিশন গুলো। হ্যাঁ বাবা, ব্যাস শেষ। কি ব্যাস শেষ? তো আপনি ভাবুন কতগুলো রিঅ্যাকশন আছে, মানে কি অ্যারোমেটিকে হয়েছে? তো সবকটাতেই কিছু কন্ডিশন থাকে, তো কারণ ওদের তো স্টেবিলিটি প্রচুর বেশি। কত মনে রাখবো স্যার? টেম্পারেচার তো মনে রাখতে গেলে একটু চাপ হবেই। ঠিক শিখিয়ে দিন না টেম্পারেচার বা প্রেসার মনে রাখার। একটু ইনফরমেশন শেখানোর ঠিক আছে, তোমাকে এটা অতটা বেশিও মনে রাখতে হবে না, কারণ এক্সামে ম্যাক্সিমাম জায়গাতেই এটা এই টেম্পারেচার প্রেসারটা লাগে না, নেম রিঅ্যাকশন গুলো মনে রাখো, সবকটা মনে রাখতে হবে, আমি তোমায় শর্ট করে দিতে পারি। আচ্ছা ওকে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, যদি 2 ডিগ্রি অ্যামিন বানাতে হতো কি করতাম? এই RNH2 দিয়ে স্টার্ট করতাম, R'(X) নিয়ে নিতাম, সেম জিনিস, অ্যামোনিয়া 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, তাহলে এটা হয়ে যেত RNH R' প্লাস NH4X, এরকম চলতেই থাকবে। এটা আবার এইটা দিয়ে যদি স্টার্ট করি, তাহলে 3 ডিগ্রিতে পৌঁছে যাবো, RNH R' প্লাস R"X অ্যামোনিয়া 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে RN R' R" প্লাস NH4X।
ঠিক আছে, ফর রাজস্বী আমি একটা নর্মাল রিয়াকশন লিখে দিই, CH3Br প্লাস অ্যামোনিয়া NH3 100 ডিগ্রি সেলসিয়াস, CH3NH2 প্লাস NH4Br, মানে HBr তৈরি হয়েছে, HBrটাকে অ্যামোনিয়াটা খেয়ে নিয়েছে, HBrটাকে অ্যামোনিয়াটা খেয়ে নিয়েছে। স্যার আমার অ্যানোডেটটা তুমি অফ করলে? কি অফ করলাম? অ্যানোড অ্যানোডেট না, অ্যানোডের টপ করেই তো। অ্যানোডেশন অফ নেই তো, চালু আছে। আমার অফ হয়ে গেছিল। ও আচ্ছা, আচ্ছা নাম্বার 2 হচ্ছে, ঠিক আছে, অ্যাজাইড থেকে, অ্যাজাইড, ঠিক আছে। আচ্ছা নাম্বার 2 না করে এটা আমি একটা কাজ করি, অ্যালকিল হ্যালাইড থেকে হচ্ছে তো এটাকে A করে দিই, এটাকে B করে দিই। অ্যাজাইডও অ্যালকিল হ্যালাইডই আছে, ঠিক আছে, উইথ দ্য হেল্প অফ অ্যালকিল, উইথ দ্য হেল্প অফ অ্যাজাইড। আগে এটা অ্যামোনিয়া দিয়েছিল, এটা অ্যাজাইড দিয়ে আছে। অ্যাজাইড বারে N3 মাইনাস, অ্যাজাইড মানে N3 মাইনাস। এটা কিরকম না, নাইট্রোজেনের মধ্যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড আছে, সেটা লোন পেয়ারটা আরেকটা নাইট্রোজেনকে গিফট করছে, যে নাইট্রোজেনটা মাইনাস হয়ে বসে আছে, মাইনাস হয়ে নাইট্রোজেনের বাইরে 6টা ইলেকট্রন, তাহলে একটা অরবিটাল ফাঁকা, কোঅর্ডিনেট বন্ড করে দিয়ে দিচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে এরকম স্ট্রাকচার, N ট্রিপল বন্ড N সিঙ্গেল বন্ড N, এটা প্লাস, এটা 2 মাইনাস, যেটা রেজোনেট করছে কার সঙ্গে, N ডাবল বন্ড N ডাবল বন্ড N, ঠিক আছে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। তো এইভাবে অ্যাজাইড গ্রুপটা স্টেবল থাকে, ঠিক আছে। তাহলে সোডিয়াম অ্যাজাইড, পটাশিয়াম অ্যাজাইড, এরকম ভাবে অ্যাজাইড গুলো তৈরি হয়, NaN3 KN3, একটা অদ্ভুত গ্রুপ থাকে যেখানে ভ্যালেন্সি কিন্তু তুমি দেখে বুঝতে পারবে না, সোডিয়াম ভ্যালেন্সি কি 3, নাইট্রোজেন ভ্যালেন্সি কি 1, অঞ্চ উল্টোটাই, ঠিক আছে। তো এই জিনিসটাকে যদি তুমি RX এর সাথে দাও, তাহলে এটা সাবস্টিটিউশন করে। হ্যালাইড তো সবসময় সোডিয়াম পটাশিয়ামকে পছন্দ করে, ধরো KN3 দিলে, এটা হয়ে গেল কি RN3 প্লাস KX। RN3 কে জাস্ট তুমি রিডিউস করে দাও, H2PT, তাহলে এটা হয়ে যাবে RNH2 প্লাস নাইট্রোজেন N2 গ্যাস। আর নাইট্রোজেন একটা টেন্ডেন্সি আছে উড়ে যাওয়ার, এই পোর্শনটা তখন ফ্রি হয়ে যায়, এই পোর্শনটা তখন ফ্রি হয়ে উড়ে যেতে চায়, এইটা আটকে পড়ে থাকে। স্যার N3 কেন দিলেন? হ্যাঁ N3 কেন? N3 কেন? কেন মানে N3 কে N3 এগুলো দিয়ে তৈরি হয়, তাই RX এর সাথে এগুলো দিয়ে তৈরি হয়, তাই ওটা নিচের দিকে অ্যারোটা কেন দিয়েছেন? ওটা অ্যাটাচ হয়ে থাকছে, বাকিগুলো উড়ে বেরিয়ে যাচ্ছে, এটা বোঝানোর জন্য। এই নাইট্রোজেনটাই এখানে অ্যাটাচ হয়ে থাকছে, এই নাইট্রোজেনটাই হচ্ছে এই নাইট্রোজেনটা। তোমাকে যদি দেখাই, তাহলে এই নাইট্রোজেনটাই হচ্ছে আবার এই নাইট্রোজেন। ওই জন্য অ্যারোটা দিয়েছেন? হ্যাঁ, ওটা অ্যাটাচ হয়ে থাকছে, যেন প্রেসিপিটেট পড়ে যাচ্ছে এরকম ব্যাপার। ওই বাকি নাইট্রোজেনটা উড়ে বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন তুমি প্লাটিনাম, এই যে নাইট্রোজেনটা উড়ে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এইটা। আমি যদি দেখাই, তাহলে this one is this one, হাইড্রোজেন প্লাটিনাম। হ্যাঁ, ওকে। আর নাম্বার সি, Gabriel thalamide synthesis, Gabriel
পিওরেস্ট ফর্ম অফ অ্যামিন তৈরি করা যায়। PH THA LA MIDE থ্যালামাইড সিনথেসিস। আমরা এর আগে ফেনলফথেলিন দেখানোর সময় একবার থ্যালামাইডের কথা বলেছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে থ্যালিক অ্যাসিড। এটা হচ্ছে PH THALEIC অ্যাসিড, থ্যালিক অ্যাসিড। এটার থেকে আমি যদি অ্যামোনিয়া দিই তাহলে এইটা থ্যালামাইড তৈরি করে। C double bond O NH এটা তৈরি করে ফেলে। এটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালামাইড, ঠিক আছে? PH THALAMIDE। আমরা আগে দেখেছি এমন NH2 যদি OH গ্রুপটা রিপ্লেস হয়ে যায় তাহলে সেটা অ্যামাইড বলে। এখানে দুটো OH গ্রুপ একটাই NH গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে গেল। ওকে, তো এর সঙ্গে যদি আমি এবার এর সঙ্গে যদি আমি KOH দিই, একটা ওয়াটার আর একটা আয়ন তৈরি হয়, ঠিক আছে? থ্যালামাইন আয়ন, ঠিক আছে? থ্যালামাইড আয়ন। সেই থ্যালামাইড আয়নটা এরকম C double bond O N minus K plus, ঠিক আছে? তার মানে এই H2 টা বেরিয়ে চলে গেছে। ঠিক আছে, এবার দেখো ব্যাপারটা বোঝাটা কত সোজা হয়ে গেল। কারণ আমি আবার যদি RX দিই অ্যালকিল হ্যালাইড, তাহলে পটাশিয়াম R কে নিয়ে X কে নিয়ে বেরিয়ে যাবে, অ্যালকালি মেটাল। C double bond O NR, এটা জাস্ট অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস করে দাও, HCO প্লাস দিয়ে হাইড্রোলাইসিস করে দাও। অ্যালকালি হাইড্রোলাইসিসও করতে হবে, কোনো ব্যাপার না। লেটস ডু অ্যালকালি হাইড্রোলাইসিস, কারণ যে প্রোডাক্টটা তো বেসিক প্রোডাক্ট, ঠিক আছে? OH মাইনাস দিয়ে হাইড্রোলাইসিস করে দাও। তাহলে এটা আবার থ্যালিক সল্টে ফিরে যাবে, থ্যালিক অ্যাসিডের যে সল্ট OO মাইনাস C double bond O মাইনাস, আর এটা হয়ে যাবে RNH2 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? এটা হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ 1 ডিগ্রি অ্যামিন। এর থেকে আমরা পিওরেস্ট ফর্ম পাই না, ঠিক আছে? তুমি বলো O মাইনাসটা গেলে মাইনাসে কি বসবে? এই OH মাইনাসটা যার সঙ্গে এসছো সেই প্লাসটা বসবে। তাহলে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছো, ঠিক আছে? তাহলে ওখানে দুটো সোডিয়াম প্লাস বসবে, ঠিক আছে? তখন সোডিয়াম থ্যালেট হবে সেই সল্টটার নাম, ঠিক আছে? এটা হচ্ছে থ্যালেট আয়ন, PHTHALATE আয়ন, থ্যালেট আয়ন, থ্যালেট আয়ন, থ্যালেট আয়ন, ঠিক আছে? PH উচ্চারণ আছে কিন্তু সাইলেন্ট নয়। ওকে, স্যার এটা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি দেয় না? কি করে দেবে বলো? নাইট্রোজেন তো দুটো হাত কার্বন দিয়ে বাইন্ড, হ্যাঁ তাও তো। ওই দুটো হাতে অ্যালকিল গ্রুপ ঢোকাবো কি করে? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পিওর ফর্ম অফ সিনথেসিস অফ 1 ডিগ্রি অ্যামিন, পিওর 1 ডিগ্রি অ্যামিন, ঠিক আছে? কেন না এই জিনিসটা প্রেসিপিটেট করে যায় কোন মিডিয়ামে? নন অ্যাকুয়াস মিডিয়াম। কারণ সল্ট তো জলে ডিজলভ করে, নন অ্যাকুয়াসে তো ডিজলভ করে না, বা নন পোলারে তো ডিজলভ করে না, ঠিক আছে? তাহলে ইন নন পোলার যদি তুমি এই মিক্সচারটাকে দাও, ঠিক আছে, কোনো পোলারে দিলে অবশ্য প্রেসিপিটেট করবে না, নন পোলার সলভেন্টে যদি মিক্সচারটাকে দাও তাহলে অ্যামিনটা গুলে থাকবে আর থ্যালেট আয়নটা, থ্যালেট সল্টটা প্রেসিপিটেট করে যাচ্ছে। তাহলে অ্যামিনটা কি হলো, আমি খুব পিওর ফরম্যাটে সেপারেট করে নিতে পারলাম।
ওকে, নেক্সট হচ্ছে নাম্বার 2, মেন্ডিয়াস রিঅ্যাকশন। মেন্ডিয়াস কিছুই না, সায়ানাইডকে জাস্ট রিডাকশন করলে আর CN, এটা তুমি হাইড্রোজেন আর সরি হাইড্রোজেন না, LiAlH4 or সোডিয়াম ইথানল Na(C2H5OH), খুব স্ট্রং রিডিউসিং এজেন্ট এই দুটোই, কিন্তু এতটাও নয় যে কার্বন নাইট্রোজেন সিঙ্গেল বন্ডকেও ভেঙে দেবে, মানে সিগমা বন্ডকে ভাঙার মতো নয়। তাহলে এটা হয়ে যাচ্ছে RCH2NH2, ঠিক আছে? বা আমরা এটা বলতে পারি যে কালকে আমরা LiAlH4, হ্যাঁ থ্যাংক ইউ, C�BN, ঠিক আছে? অ্যারোমেটিক সায়ানাইডকেও আমি এই একই প্রসেসে ন্যাসেন্ট হাইড্রোজেন দিয়ে CH2NH2 তে কনভার্ট করতে পারি। তাহলে একটা নেম রিঅ্যাকশন হলো, খুব একটা বেশি প্রবলেমেটিক রিঅ্যাকশন নয়, ঠিক আছে? খুব সহজে এটা হয়ে যায়। ওকে, নাম্বার 3 হচ্ছে রিডাকশন অফ অক্সিম। অক্সিম পড়েছিলাম হচ্ছে অ্যালডিহাইড কিটোনে, অ্যালডিহাইড কিটোনে তৈরি হচ্ছিল অক্সিম, ঠিক আছে? কিরকম না, ওই CH3C⋯OH এটার সঙ্গে যদি NH2OH দিতাম, হাইড্রক্সিল্যামিন, ঠিক আছে? তাহলে এটা তৈরি করতে এই জিনিসটা CH3C⋯N সিঙ্গেল বন্ড OH আর H, এই জিনিসটা তৈরি করতো। এটার ছাড়া নাম ছিল অক্সিম, ঠিক আছে? তৈরি হচ্ছিল কোথা থেকে? হাইড্রক্সিল্যামিন, ঠিক আছে? এবার এটা অ্যালডিহাইড হবে না কিটোন হবে তারপর ডিপেন্ড করবে অক্সিমটা কিরকম হবে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি সব রকম অ্যামিন তৈরি করা যায়, কিন্তু 3 ডিগ্রি তৈরি করা যাবে না অবশ্যই, ঠিক আছে? এবার এটাকে রিডিউস করো, ঠিক আছে? সরি, কার্বনের ডিগ্রি চেঞ্জ করা যায়, নাইট্রোজেনের না। এবার এটাকে রিডাকশন এজেন্ট দাও, কোনো রেট এজেন্ট দাও। তাহলে দেখো এটা কি হচ্ছে, CH3 CH2 NH2 প্লাস H2, তার মানে এইটা হোমোলাইটিক ভাঙছে আর এখানে পাই বন্ডটাও হোমোলাইটিক ভেঙে যাচ্ছে। নাইট্রোজেন অক্সিজেন যেহেতু খুব উইক বন্ডটা, ঠিক আছে, তাই জন্য ওটা সহজে ভেঙে যাচ্ছে, আর কার্বন আর নাইট্রোজেনের পাই বন্ডটা সহজে ভেঙে যাচ্ছে, কার্বন নাইট্রোজেন সিগমা বন্ডটা ভাঙতে পারছে না, ঠিক আছে? এবার তুমি মনে করো যে এখানে CH3 জায়গায়, মানে H এর জায়গায় কোনো একটা অন্য কোনো গ্রুপ আছে, মানে এটা তুমি এইটা দিয়ে শুরু করতে CH3C⋯OCH3, মানে কিটোন দিয়ে শুরু করতে, আর এটা অ্যালডিহাইড দিয়ে শুরু করেছে, তাহলে দেখো তোমার দুটো স্টেপ পর যে প্রোডাক্টটা পেতে সেটা হচ্ছে CH3NH2, বুঝেছো তো? মানে এই হাইড্রোজেনটার জায়গায় এই CH3 গ্রুপটা চলে আসছে, কারণ দেখো এই হাইড্রোজেনটাই ছিল এই হাইড্রোজেনটা, এখানে এই হাইড্রোজেনটার জায়গায় এই CH3টা এসছে, তাই দেখো এই কার্বনের এই হাইড্রোজেনটার জায়গায় এই CH3 চলে এসছে। তাহলে অ্যামিনের ডিগ্রি কিছু চেঞ্জ হচ্ছে না, কিন্তু কার্বনটার ডিগ্রি এখানে ভ্যারি করাতে পারছে, ঠিক আছে? তাহলে এই রিঅ্যাকশনটা থেকে কার্বনের ডিগ্রি না অ্যামিনের ডিগ্রি ভ্যারি করাচ্ছিলাম, 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, এরকম করছিলাম। এখানে কিন্তু ডিগ্রি অফ কার্বন চেঞ্জ হচ্ছে, 1 ডিগ্রি কার্বন, 2 ডিগ্রি কার্বন, ডিগ্রি অফ কার্বন চেঞ্জ হয়ে যাচ্ছে।
ওকে, হয়েছে এটা খাবার? হ্যাঁ স্যার হয়েছে। স্যার বলছি যে আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে? হ্যাঁ, কিন্তু আগের চ্যাপ্টার আগের পেজে দরকার পড়ছে আমার। এই ওই ওয়েট C3 প্লাস H2O, ওই আমি কি কিছু করলাম? H2O রিডিউসিং এজেন্ট। আজকে স্যার? চ্যাপ্টারটা শেষ হবে না, এখানে প্রচুর রিঅ্যাকশন আছে। আর ওটা অক্সাইড হয়েছে স্যার। আচ্ছা, এরপরটা হচ্ছে রিডাকটিভ অ্যামিনেশন। রিডাকটিভ অ্যামিনেশন অনেকটা আগেরটার মতোই, ঠিক আছে, কিন্তু এখানে অ্যামোনিয়া দিয়ে, হাইড্রোক্সিল অ্যামিন নয়। অ্যালডিহাইড কিটোনেই অ্যামোনিয়া দিয়ে। ঠিক আছে, আর সি ডবল বন্ড ও এইচ বা আর ড্যাশ, তার সঙ্গে অ্যামোনিয়া দিচ্ছি, তাহলে অ্যামিনেশন হবে। অ্যামিনেশন হয়ে যাবে আর সি আর ড্যাশ ডাবল বন্ড এনএইচ। এটার নাম হচ্ছে ইমিন। আমরা অ্যালডিহাইড কিটোনেই দেখেছিলাম যে এটার নাম হচ্ছে ইমিন। খুব সোজা জিনিস, একটাকে জাস্ট রেড এজেন্ট দিয়ে দাও, তাহলে এটা হবে আর সি এইচ NH2 তলায় আর ড্যাশ। ঠিক আছে, আগেরটার মতো হলো খালি জলটা তৈরি হলো, জাস্ট এইটাই তফাৎ। হাইড্রোক্সিল অ্যামিনের ওইসটা নেই, বাকি সব সেম। এবার যদি এদের মধ্যে কেউ হাইড্রোজেন হয়ে যায় তাহলে অ্যালডিহাইড, ধরো CH3 C ডবল বন্ড OH, তাহলে সেখান থেকে আমি কি পাবো? CH3 CHH NH2, 1 ডিগ্রি অ্যামিন, মানে 1 ডিগ্রি কার্বনওয়ালা অ্যামিন, 1 ডিগ্রি কার্বনওয়ালা অ্যামিন। আর যদি এটা কিটোন হতো CH3 CH3 ডবল বন্ড O, তখন এই আর ড্যাশটা নন হাইড্রোজেন, তাহলে প্রোডাক্টে আমি 2 ডিগ্রি কার্বনওয়ালা অ্যামিন পেতাম, CH3 CH3 NH2। ঠিক আছে, মানে ভ্যারি কোথায় হচ্ছে? কার্বনের ডিগ্রিতে, অ্যামিনে নয়। তো এটাকে 2 ডিগ্রি অ্যামিন বলো না। ওকে, তাহলে এই সব জায়গায় কি হচ্ছে? অক্সিজেন থাকছে, অক্সিজেনটাকে সরিয়ে আমি নাইট্রোজেন আনছি। যদি কোথাও আমার একটা থাকে যে নাইট্রোজেনটা অলরেডি আছে NH2 ফরম্যাটেই, কিন্তু অ্যামিন নয়, এমন কোনো কম্পাউন্ড আছে কি যেখানে NH2 আছে অথচ অ্যামিন নয়? NH3? অসাধারণ উত্তর। না, অর্গানিক কম্পাউন্ড বলেছি। ও আচ্ছা। ভেরি স্মার্ট। আর সি ডবল বন্ড ও NH2 অ্যামাইড, অলরেডি NH2 আছে, সুতরাং নাইট্রোজেন ঢোকানো চিন্তা ভাই করতে হবে না। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম? আমরা চিন্তা করছিলাম কি করে আর এর সঙ্গে NH2 বসাবো। ঠিক আছে, সায়ানাইড থেকে অ্যামিন করছিলাম, অক্সিম থেকে অ্যামিন করছিলাম, ইমিন থেকে অ্যামিন করছিলাম, কিন্তু এখানে অ্যামিন আছে। বাগড়া দিচ্ছে কি মাঝখানে অক্সিজেনটা, তাই সেটাকে চট থাপ্পড় মেরে বার করতে হবে। কি করব? কার্বন অক্সিজেনের মধ্যে প্রিটি উইক বন্ড তৈরি হয়, সিগমা বন্ডটা খুব একটা শক্তিশালী নয়, কিন্তু ডাবল বন্ড হয়ে ব্যাপারটাকে স্ট্রং করে রেখেছে। মারো রেড এজেন্ট। তাহলে এটা হয়ে যাবে আর CH2 NH2 প্লাস পানি। তাই না? এখান থেকে হোমোলাইটিক ক্লিভেজ হয়ে গেল, খাটাস। কার্বনের কাছে দুটো ফ্রি ইলেকট্রন তৈরি হলো, দুটো হাইড্রোজেন ন্যাসেন্ট হাইড্রোজেন এসে বসলো, আর দুটো ন্যাসেন্ট হাইড্রোজেন অক্সিজেনটা করলো, ওহো তোকে তাড়িয়ে দিয়েছি, চ আমরা জল হয়ে যাই। ঠিক আছে, এটার সুবিধাটা হচ্ছে এখানে আমি যেমন খুশি ডিগ্রি অফ নাইট্রোজেন বানাতে পারি।
তাহলে আমাকে এই জায়গাটা ভালো করে চুজ করতে হবে, কারণ অলরেডি তো অ্যামিন হয়েই আছে। তাহলে আমি যদি এইখানে এইরকম একটা কম্পাউন্ড নিতাম RC+O NH3, তাহলেই দেখো এটা হয়ে যাচ্ছিল RCH2 NH। ঠিক আছে, তাহলে এটা 1 ডিগ্রি অ্যামিন, এটা 2 ডিগ্রি অ্যামিন। এখানে কিন্তু কার্বনের ডিগ্রি না, এখানে নাইট্রোজেনের ডিগ্রি। ঠিক আছে, তাই 1 ডিগ্রি কার্বন 2 ডিগ্রি কার্বন হলে আমি 1 ডিগ্রি সি 2 ডিগ্রি সি লিখবো, 1 ডিগ্রি অ্যামিন 2 ডিগ্রি অ্যামিন হলে আমি সেটাকে 1 ডিগ্রি এন 2 ডিগ্রি এন লিখবো। স্যার হ্যাঁ বলো। এটা রেড এজেন্ট দিতে হবে না? হ্যাঁ, রেড অবশ্যই দিতে হবে, আমি জাস্ট বলছি ভ্যারিয়েশনটা বলছি, আচ্ছা বাকি ঠিক সব আছে। সেম, বাকি সব সেম। ঠিক আছে স্যার এটা এখানে কি রেড এজেন্টের উপর কিছু ডিপেন্ড করবে না যে 1 ডিগ্রি হবে না 2 ডিগ্রি হবে? কি করে ডিপেন্ড করবে বলো বলো? আমি নাইট্রোজেন জিজ্ঞেস করি। না, ও কমন সেন্স কাজে লাগো না, কার্বনের অক্সিজেন দূরে করে তাড়িয়ে আমি সেখানে হাইড্রোজেন ঢোকাবো, ন্যাসেড হাইড্রোজেন। ন্যাসেড হাইড্রোজেনের পক্ষে কি করে একটা নাইট্রোজেনের ডিগ্রি চেঞ্জ করা সম্ভব? হ্যাঁ এটাও তো। নাইট্রোজেন ডিগ্রি চেঞ্জ করতে নাইট্রোজেনের সঙ্গে কার্বন লাগাতে হয়। হ্যাঁ তো কার্বন আমি তো আনছি না রে বাবা। আচ্ছা, আর বেশিক্ষণ বাকি নেই, আর 3টে রিঅ্যাকশন আছে। এটা হচ্ছে হফম্যান ব্রোমাইড সিনথেসিস। হফম্যান ব্রোমাইড সিনথেসিস, অ্যামাইড থেকে RC+O NH2, এটার সঙ্গে দিচ্ছি Br2 আর KOH, 4টে KOH। ঠিক আছে, এই Br2 কাজ কি? Br2 কাজ হচ্ছে দুখানা KOH এর সঙ্গে রিঅ্যাক্ট করে KBr করা আর দুটো ন্যাসেন্ট OH তৈরি করা। ন্যাসেন্ট হাইড্রোজেন আমরা প্রচুর দেখেছি, এই প্রথম ন্যাসেন্ট OH দেখছি। ঠিক আছে, এটা কি কোথায় অ্যাটাক করে আমি পরের পাতে মেকানিজমটা দেখাই। RC+O NH2, এদের সঙ্গে দুটো ন্যাসেন্ট OH আসছে, ন্যাসেন্ট OH এর ফ্রি ইলেকট্রন আছে। তাহলে এখানে সবথেকে বেশি পজিটিভ পয়েন্ট কোনটা? সবথেকে বেশি পজিটিভ পয়েন্ট হচ্ছে এই কার্বনটা। ঠিক আছে, আর অক্সিজেন একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে। ঠিক আছে, ও এইটাকে গিয়ে অ্যাটাক করলো। ঠিক আছে, তাহলে ও একটা টেম্পোরারি এই স্ট্রাকচার তৈরি করলো। আর CO মাইনাস OH NH2 কার্বনের মাথায় প্লাস। ওকে, এবার কি হবে? প্লাসটা কাউকে একটা দেবে, কাকে দেবে? নাইট্রোজেন প্লাস নেবে না অক্সিজেন প্লাস নেবে না? তাহলে একমাত্র প্লাস নিয়ে বেরোনোর চান্স কার আছে? একমাত্র প্লাস নিয়ে বেরোনোর চান্স আছে আর এর। ঠিক আছে, আর এই ইলেকট্রনটা সিগমা ইলেকট্রনটা কার্বনকে দিয়ে যে টাটা বাই বাই হয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি আর প্লাস প্লাস CO মাইনাস NH2 OH। ঠিক আছে, দেখো কার্বন 4টে হাত অথচ নেগেটিভ আছে, তার মানে মাইনাসটা ও কোনোভাবে নিজের বডি থেকে তাড়াতে চায়, প্লাসও তাড়াতে চায় মাইনাসও তাড়াতে চায়। কত মাইনাস রয়ে গেছে, তো কি হবে এবার? নাইট্রোজেনটা, এবার কার্বনটা এখন ডেল্টা পজিটিভ,
যেহেতু চারিদিকে ইলেকট্রোনেগেটিভ গ্রুপ দিয়ে ঘেরা, তাহলে এইখানকার যে ইলেকট্রনটা লোন পেয়ার আছে সেটা এসে ধাক্কাস করে এখানে মারলো ধাক্কা, আর ওই মাইনাস চার্জটা নিয়ে বেরিয়ে গেল এই NH2টা। কেন? তার কারণ এখানে যে পাই ইলেকট্রনটা তৈরি হবে সাথে সাথে সে কি করবে, রেজোনেন্স করতে আরম্ভ করে দেবে। ঠিক আছে, এই জিনিসটা এই কম্পাউন্ডটা তৈরি করবে সি ডবল বন্ড ও OH OH। এবার যেহেতু রেজোনেন্স দিয়ে বাউন্ড, এটা যেহেতু রেজোনেন্সে বাউন্ড, ডবল বন্ড ও OH OH, সেই কারণে অক্সিজেন গুলো কার্বন থেকে বেরোতে আর পারছে না। তাহলে কে বেরিয়েছে? একমাত্র নাইট্রোজেনটা বেরিয়েছে। তাহলে গেল প্লাস NH2 মাইনাস। তাহলে গোটা মিডিয়ামে একটা R প্লাস আছে, একটা NH2 মাইনাস আছে। So what they shall do? They just combine together to form RNH2. Yeah, that is also a pure form of secondary. Sorry, primary. এই ইন্টারমিডিয়েটটার নাম কি? কোনটা? কোন ইন্টারমিডিয়েটটা? মানে যখন NH2টা বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে এটার নাম? হ্যাঁ, বেরিয়ে যাওয়ার পরে এডিশন নাম? হ্যাঁ 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 এইসব ফর্মুলা বলো কি হবে, তাহলে হ্যাঁ নাম পেয়ে যাবে। অ্যাসিডও আছে আবার অ্যালকোহলও আছে। কি বুদ্ধি! ফর্মুলা বলো, কি ফর্মুলা বলো। সে ফর্মুলা? আরে কম্পাউন্ডটা Formic সামনে acid তো নাকি? স্ট্রাকচার রাখা আছে, ফর্মুলা কি? কেমিক্যাল ফর্মুলা দেখতে বলতে পারছো না? তোমাকে যদি NaOH দিই বলতে পারি না ফর্মুলা কি? হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড। নাম বলতে বলছিলাম, ফর্মুলা কি? এটা ফর্মুলা কি? বাকি এটা যদি দিই, এটা ফর্মুলা কি? রাশি ফর্মুলা কি এগুলো? সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তো ফর্মুলা কি? নাম বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ফর্মুলা কি? তুমি কি করছো? ফর্মুলা পুরো লস্ট। কোন দিকে মন আছে বুঝতে পারছি না। COH2। হ্যাঁ, তো CaOH2। আগেরটা কি? NaOH। তাহলে এইটার ফর্মুলা বলতে কি অসুবিধা? কথা কত? কোনটা? যেটা তো আন্ডারলাইন করে রেখেছি। কথা কত? হ্যাঁ স্যার। এটা ফর্মুলা কি হবে? C double bond OH। আরে স্ট্রাকচার বলি, ফর্মুলা। OH OH কেন হতে হবে? এটা কি অর্গানিক কম্পাউন্ড নাকি যে OH? আরে CH2O3। CH2O3 কেন হতে যাবে? কার্বন হাইড্রোজেন লাগানো আছে না? দাঁড়াও, হাইড্রোজেন গুলো কি কার্বনের সঙ্গে লাগানো আছে? COCH। তোমরা ফর্মুলা জানো না কিভাবে লিখতে হয়? হ্যাঁ জানি তো, ভ্যালেন্সি গুলোকে এদিক ওদিক করবে। COH2 চারটে অক্সিজেন আছে। আরে ও ইলেকট্রো পজিটিভ থেকে ইলেকট্রো নেগেটিভের দিকে পরপর লিখে যেতে হয়। দাঁড়াও, ইলেকট্রো পজিটিভ থেকে ইলেকট্রো নেগেটিভের মধ্যে পরপর লিখে যেতে হয়, যতগুলো আছে সেগুলো লিখে। H2SO4, হাইড্রোজেন সবচেয়ে বেশি ইলেকট্রো পজিটিভ, অক্সিজেন সবচেয়ে বেশি ইলেকট্রো নেগেটিভ। H2SO4। H2SO4 দেখতে H2SO4 নয়, এরকম ভাবে H2SO4 থাকে না। HHSO এরকম ভাবে থাকে না H2SO4।
H2SO4 এরকম ভাবে থাকে, S ডবল বন্ড O ডবল বন্ড O OH OH। এটা কেউ বলেছে এটা কি SO2 OH হোল 2? বোকা বোকা কথা বলছো। কি হবে ফর্মুলা? H2CO3 হ্যাঁ H2CO3। এতক্ষণ ধরে H2CO3 দেখতে বলতে পারছো না? আরে আমি মিউট করে বলে যাচ্ছিলাম এত হিন্ট দিচ্ছি। এটা ইনঅর্গানিক কম্পাউন্ড, এটা যেখানে কোনো হাইড্রোকার্বন নেই, রেজোনেন্স আছে বলছি, তার মানে একটা কার্বনেট আয়ন তৈরি করবে, তিনখানা অক্সিজেন আছে কার্বনের সাথে, দুটো H পড়ে থাকে, H2CO3। কোয়েশ্চেনটা নো ডাউট ভালো কোয়েশ্চেন, কিন্তু why do you rely on my answer? Why don't you search your own answer? আমাদের মুখের ওপর লেখা থাকে না আমাদের নাম কি, আমাদেরকে দেখে বোঝা যায় না কারোর নাম কি হবে, কিন্তু অর্গানিক মানে কিন্তু কেমিস্ট্রিতে লিখে বোঝা যায় কারোর নাম কি হবে। এবার দেখো 4টে KOH দিয়েছেন তো, দুটো KOH ইউজ হয়েছে, বাকি দুটো KOH কি করতে লেগেছে? H2CO3 টাকে টেনে বার করতে। এই যে H2CO3 তৈরি হয়েছে, বাকি দুটো KOH কি করছে? বাকি দুটো KOH এই H2CO3 এর সঙ্গে রিঅ্যাক্ট করে K2CO3 বানিয়ে দিচ্ছে আর ওয়াটার বানিয়ে দিচ্ছে। তাহলে অ্যামিন তৈরি হলো, K2CO3 তৈরি হলো, ওয়াটার তৈরি হলো, আর কি তৈরি হয়েছিল আগের পাতায়? KBr। তার টোটাল রিঅ্যাকশনটা হবে কি? RNH2 plus 2 KBr plus K2CO3 plus 2H2। এবার তথাগত তুমি বলো তোমার কি প্রবলেম হলো এটাতে? Where you stuck? হ্যাঁ স্যার, কি প্রবলেম হলো এটাতে? আমি একটু বুঝতে পারিনি ব্যাপারটা। কোন ব্যাপারটা? কোন জায়গাটা আমাকে পয়েন্ট আউট করো। ওই যেটা জিজ্ঞেস করলাম ওই জায়গাটা। এবার কেন বুঝতে পারনি আমাকে বলো। সেটাই জানি না কেন। আরে তোমার দেখে ওটাকে কি মনে হচ্ছিল? অর্গানিক কম্পাউন্ড? হ্যাঁ, কি করে অর্গানিক কম্পাউন্ড হয়? কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই। অর্গানিক কম্পাউন্ডের পেটে ভেতর থেকে সবসময় অর্গানিক কম্পাউন্ড বেরোয় না, তাহলে জলটাকে অর্গানিক কম্পাউন্ড বলতে হয়। কার্বন ডাইঅক্সাইডকে অর্গানিক কম্পাউন্ড বলতে হয়। সমস্ত কিছু পোড়ালে তো কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইড কি অর্গানিক? হ্যাঁ না। ডায়মন্ড কি অর্গানিক? না। পেট্রোল কি অর্গানিক? পেট্রোল কি অর্গানিক? না। আরে পেট্রোল তো অর্গানিক হবেই, পেট্রোলই তো সব হাইড্রোকার্বনের সোর্স। পেট্রোলই তো সবথেকে বড় অর্গানিক কম্পাউন্ড। হাইড্রোকার্বন হলে তখন সেটা অর্গানিক বলবো, হাইড্রোকার্বনের সঙ্গে কোনো টাচ না থাকলে অর্গানিক কেন বলবো? ইনঅর্গানিক কম্পাউন্ড লেখার স্টাইল হচ্ছে ফার্স্টে সবথেকে ইলেকট্রোপজিটিভ গ্রুপ, তারপর সেকেন্ড ইলেকট্রোপজিটিভ, তারপর তার থার্ড ইলেকট্রোপজিটিভ, মানে ডিক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোপজিটিভিটিতে সাজাও। ওই জন্য এইচ তারপরে সি তারপরে ও। এক্স্যাক্টলি, এইচ তারপর এস তারপর সি তারপরে ও। আচ্ছা তাহলে NaOH এখানে NaHO হচ্ছে না, তার কাউন্ট হচ্ছে OH itself a group, OH minus. I am writing it like Na plus OH minus. That is why NaOH. Okay. এবার বুঝেছি। এটা যিনি তৈরি করেছেন তিনি কনভেনশন বানানোর সময় এখানে মিস্টেক করেছেন, তখন বলতে স্ট্যান্ডার্ডাইজ ফর্মটা আসেনি। আচ্ছা। নাম্বার 6 লাস্ট দুটো রিঅ্যাকশন, একটা হচ্ছে অ্যালকোহল থেকে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মেথড। ঠিক আছে, অ্যালকোহলকে এই জন্য
অর্গানিক কেমিস্ট্রি সালফিউরিক অ্যাসিড বলা হয়। ঠিক আছে, খালি মানুষ খেয়ে চলাফেরা করে না, অন্যরাও খেয়ে চলাফেরা করে। ঠিক আছে, আর OH এর সাথে এত OH আছে, HNH2 মানে অ্যামোনিয়া। ঠিক আছে, দিয়ে তুমি ড্রাই করো Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড আর মোটামুটি 300 ডিগ্রি সেলসিয়াস, সেই বিখ্যাত 300 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হচ্ছে ওয়াটার বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে একটা ওয়াটার বেরিয়ে যাচ্ছে আর NH2 ইন্ডাস্ট্রিয়াল মেথড। ঠিক আছে, কিন্তু এক লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? লিমিটেশন হচ্ছে খালি প্রাইমারি অ্যান্ড লিমিটেশন হচ্ছে জাস্ট দুটো কম্পাউন্ড তৈরি করা যায়, R = CH3 or C2H5, মানে মিথাইল আর ইথাইলামিনের বাইরে আমি কিছু তৈরি করতে পারবো না। এটাই সবথেকে বেশি করে দরকার, কারণ এখান থেকে বাকিগুলো আমরা আপগ্রেড করে নিতে পারি, কিন্তু এই দুটো তৈরি করতে আমার এটাই হচ্ছে বেস্ট। Last of today, that is reduction of nitro compound. Reduction of nitro compound. এবার আমরা নাইট্রো বেনজিন সহজে বানাতে পারি, তাহলে অ্যানিলিন বানানোর সময় এই প্রসেসটাই সবথেকে বেস্ট প্রসেস। ঠিক আছে, বেনজিন রিং, তাতে NO2 আছে, জাস্ট এটাকে একটা রেড এজেন্ট দিয়ে দাও। রেড এজেন্ট মানে লাল নয় কিন্তু, রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, বেস্ট হয় H2PT or iron HCl, জিঙ্ক HCl। ঠিক আছে, এই ধরনের রিয়াকশন গুলো করলে এটা বেটার হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে কি NH2 plus 2H2। নাইট্রোজেন অক্সিজেনের মধ্যে যে সিগমা বন্ড আছে সেটা উইক বন্ড, তাই সেটা সহজে ভেঙে খুলে বেরিয়ে চলে যায়। ঠিক আছে, উইক বন্ড বলেই নাইট্রিক অ্যাসিড ইজ ভেরি মাচ অক্সিডাইজিং, ন্যাসেন্ট অক্সিজেন ওখান থেকে বেরিয়ে যেতে পারে চট করে। ওকে, তাহলে এভাবে আমি অ্যারোমেটিক করতে পারি, অ্যালিফ্যাটিকও করতে পারি। ঠিক আছে, আচ্ছা ZnHCl এর সাথে SnHCl একটা আছে, SnHCl, ZnHCl এগুলো সব মেকানিজম সেম। ঠিক আছে, তাহলে অ্যারোমেটিক যখন করতে হবে তখন অ্যালিফ্যাটিকও করতে পারবো। অ্যালিফ্যাটিকটা খুব একটা বেশি দরকার পড়ে না, কারণ অ্যালিফ্যাটিকে অনেক প্রসেস আছে। তাহলেও আমরা এটা থেকে রেড এজেন্ট ইউজ করে এটা বানাতে পারি। ওকে, দ্যাটস অল ফর টুডে। আমার কাছে একটা চার্ট আছে অর্গানিক রিঅ্যাকশন। ঠিক আছে, তোমরা যে মনে রাখার ইস্যুটা বলছো, ওই মনে রাখার ইস্যুটা অনেকটা ওই চার্টে দূর হয়ে যায়। কারণ চার্টে না ব্যাপারটা অ্যাসেম্বল করা আছে, আচ্ছা একই টাইপের রিঅ্যাকশন একসাথে আছে। রিএজেন্ট যদি সেম হয়, একই সেম রিএজেন্ট বিভিন্ন রিঅ্যাকশনে ইউজ হচ্ছে, সেগুলো একসাথে করা আছে। নেম রিঅ্যাকশনটা আলাদা করে চার্ট করা আছে। লকডাউনটা উঠুক, আমি ওগুলো তোমাদের দিয়ে দেবো, কিন্তু মুখস্থ করো না প্লিজ, প্র্যাকটিস করো। ঠিক আছে, কন্ডিশন বাদে জাস্ট রিএজেন্টটা দিয়ে প্র্যাকটিস করো। কন্ডিশন গুলো মার্ক করে রাখো যে এইগুলোতে কন্ডিশন আছে, টেম্পারেচার প্রেসারে কন্ডিশন আছে। দেখো ব্যাপারটা ন্যারো ডাউন করো, ট্যাপার্ট করো। এগুলো আমি এমনিতেই মনে রাখতে পারবো, কারণ কন্ডিশনে ঝামেলা নেই। যেমন ধরো এইখানে রিএজেন্ট দিলেই কাজটা হয়ে যায়, কোনো কন্ডিশন নেই, তাই না? এটা কোনো একটা ঝামেলা করবে না, কারণ তুমি জানো NO2 থেকে NH2 করতে হবে।
হ্যাঁ অক্সিজেন তারই হাইড্রোজেন ঢোকাতে হবে, তা কি দিয়ে করতে পারবো? সবথেকে বলতে রিডিউসিং এজেন্ট, ন্যাসেন্ট হাইড্রোজেন পাচ্ছি। বাস তাহলেই হবে। আর O2 টা H2 হয়ে H2 মানে হয়ে ওয়াটারের যাবে। সঙ্গে, হ্যাঁ ওয়াটারের সঙ্গে মিশে যাবে।